পৃথিবীর অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ সিঙ্গাপুর। ছোট্ট যেই দেশটি একসময় ছিল মৎস্য বাজার আর জেলেদের বস্তি, তা এখন বিশ্বের অন্যতম ঝকঝকে পরিষ্কার এক দেশ, সাথে অন্যতম সুখী, উন্নত ও নিরাপদ বটে। দেশটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জের চেয়েও ছোট, বলা হয় শহর রাষ্ট্র। আর স্বাধীনতা অর্জনের বিচারে বাংলাদেশের মাত্র 6 বছরের বড়, অথচ একদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে বিশ্বের অন্যতম দূষিত নগরী, অন্যদিকে সিঙ্গাপুর এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর। সিঙ্গাপুরের উন্নতি যেন রূপকথার গল্পকেও হার মানায়। একসময় মালয়েশিয়া নিজেদের বোঝা মনে করত দেশটিকে, আর এখন ইউরোপ আমেরিকা দেশগুলো ঈর্ষা করে সিঙ্গাপুরের দিকে তাকিয়ে। তবে কোনো জাদুর ছোঁয়া নয়, সিঙ্গাপুরের বদলে যাওয়ার গল্পে অবদান রেখেছে তাদের বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন। ঠিক কোন সব পরিকল্পনায় সিঙ্গাপুর হয়ে উঠল ঝকঝকে পরিষ্কার শহর? কেমন তাদের বর্জ্য ব্যবস্থা? বাংলাদেশেও কি একই উপায়ে পরিচ্ছন্নতার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। একসময় এই সিঙ্গাপুর ছিল গরিব এক দ্বীপ, সাথে অপরিষ্কার অপরিচ্ছন্ন বটে। মৎস্য ব্যবসায়ের কেন্দ্র ছিল সিঙ্গাপুর, জেলেদের বস্তিও বলা হতো, যারা পুরোপুরি নির্ভরশীল ছিল মালয়েশিয়ার রাষ্ট্রীয় সাহায্যের উপর। তখন মালয়েশিয়ারই অন্তর্গত ছিল তারা। 1965 সালে মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন করা হয় তাদের, জন্ম হয় সিঙ্গাপুর নামক একটি স্বাধীন প্রজাতন্ত্রের। কথিত আছে দারিদ্রতা ও অপরিচ্ছন্নতার কারণে মালয়েশিয়া তাদের বোঝা মনে করে ছেড়ে ফেলেছিল। সেই সিঙ্গাপুরে এখন মালয়েশিয়ার আফসোসের কারণ। বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হাব বলা হয় সিঙ্গাপুরকে। ছোট্ট এই দেশটির নাম এখন উন্নত দেশগুলোর তালিকায় শীর্ষের দিকে। এশিয়ার দেশ হয়েও সিঙ্গাপুর টেক্কা দিচ্ছে ইউরোপ আমেরিকার প্রভাবশালী সব দেশকে। সিঙ্গাপুরের নাম এসেছে বিশ্বের সুখী দেশের তালিকায়। বিশ্বের অন্যতম নিরাপদ শহর সিঙ্গাপুর। এসবের পাশাপাশি আরেকটি নজর করা দিক হচ্ছে সিঙ্গাপুর দেশটি শুরু থেকে শেষ পর্যন্ত ঝকঝকে চকচকে পরিষ্কার। এজন্য তাদেরকে ধরা হয় বিশ্বের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে। ঝকঝকে দেশ হওয়ার নেপথ্যে সিঙ্গাপুরের সরকার ও জনগণ। দেশটির রাজধানী সিঙ্গাপুর সিটির যে কোনো রাস্তা ধরে সোজা হেঁটে গেলে অবশ্যই ময়লার ট্রাক চোখে পড়বে, যেটি ওই দিনের বর্জ্য সংরক্ষণের জন্য অপেক্ষমান। হয়তো দেখা যাবে আবর্জনার খোঁজে ঘুরছেন নানা স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে কেউ কেউ এসেছেন শিশুসহ পুরো পরিবার নিয়ে, যোগ দিয়েছেন স্থানীয় হাসপাতালের কর্মীরাও। সবার পরনে একই রকম শার্ট। পথে যত ময়লা চোখে পড়ছে সব কুড়িয়ে নিচ্ছেন তারা। এমনকি বেশ পরিচ্ছন্ন এলাকাতেও নজর পড়বে এমন তৎপরতা, যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু সিঙ্গাপুরে এমনটি প্রত্যাশিত। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর দেশ পরিণত হওয়ার মূলে রয়েছে তাদের এমন জনসচেতনতা। স্বাধীনতা লাভের 3 বছর পর 1968 সালে প্রথমবারের মতো যত্রতত্র আবর্জনা ফেলার দায়ে সরকার জরিমানার বিধান চালু করে সেখানে, যার দীর্ঘমেয়াদী ফল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর। ময়লার জন্য জরিমানার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সবুজায়নের লক্ষ্যে দেশটির সরকার ধারাবাহিক উদ্যোগ নেয়। 1971 সালে চালু করা হয় বার্ষিক বৃক্ষরোপণ দিবস। 1976 সালে চালু আরেক উদ্যোগের ফলে সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি সরকারি কর্মচারীরাও স্কুল পরিষ্কারে অংশ নেন। 1977 সালে নেওয়া হয় নদী পরিষ্কার উদ্যোগ। বর্তমানে সিঙ্গাপুরের নদীর পানি এত স্বচ্ছ যে তা পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে।